নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আজকে একটা পকেট ফ্রেন্ডলি রান্না আছে। পকেট ফ্রেন্ডলি মানে আমরা তো রেস্টুরেন্টে যদি ক্রেপস খেতে যাই তাহলে বেশ ভালো পকেট কাটার মতন ব্যবস্থা হয়ে যায়। এটা যদি আমরা বাড়িতে বানাতে পারি তাহলে নাথিং লাইক দ্যাট। তো সেই জন্য আজকে আমি ফ্রেঞ্চ ক্রেপস বানাচ্ছি। দেখুন, ইনগ্রেডিয়েন্টসও খুবই কম, যেগুলো আমাদের ঘরেতেই মোটামুটি থাকে। আর এর অল্টারনেট কি দিয়ে করবেন সেটাও আমি বলে দেবো। তাহলে দেখে নিই ক্রেপস তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। চেরি, ডিম, ভ্যানিলা এসেন্স, ময়দা, চিনির গুঁড়ো, মধু, দারচিনির গুঁড়ো, মাখন, আইসিং সুগার, দুধ। আচ্ছা, প্রথমে আমরা ময়দাটা চেলে নেব। ময়দাটা আমি নিয়েছি 1.5 কাপ ময়দা। চেলে নিলাম, তাতে কি হয় লাম্পসটা আর আসবে না। ময়দার মধ্যে 1.5 কাপ ময়দার মধ্যে আমি দেব একটা ডিম, একটা ডিম দিলাম, দেব 1 টেবিল স্পুন চিনির গুঁড়ো, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 টেবিল চামচ মাখন, আর দেব 1.5 কাপ দুধ। ব্যাস, এবার পুরো ব্যাপারটা আমাকে একটু ভালো করে বিট করে নিতে হবে। একটা বিটার নিলাম, ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে জাস্ট ফ্রাই করব। অন করলাম। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বাটার দিতে হবে। অল্প একটু বাটার দিলাম, বাটারটাকে ব্রাশ করে নিতে, ব্রাশও করে নিতে পারেন কিংবা টিস্যু পেপার দিয়ে মুছেও নিতে পারেন। সামান্য বাটার দিতে। আমাদের যেমন প্রথম এটা পিঠেটা ভালো হয় না, সেকেন্ডটা থেকে ভালো হয়। এখানে ক্রেপসের বেলাও তাই, প্রথমটা একটুখানি হয়, অতটা সুন্দর হয় না, সেকেন্ডটার থেকে ভালো হয়। আচ্ছা, এবারে একটা ল্যাডলে ভালো করে ঘুরিয়ে নিলাম। এবার ল্যাডল তুললাম আর ছাড়লাম। আচ্ছা, এবারে আমি আইসিং সুগার নিলাম, তার মধ্যে আমি নিচ্ছি দারচিনির গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম। এবার এর উপর এটা দিলাম জাস্ট একটা লেয়ার, দারচিনি আর আইসিং সুগার একটা লেয়ার দিয়ে দিলাম। এবার এটাকে আমি তুলে দেব।
আর একটা ক্রেপস দিয়ে দিলাম। দিয়ে সিমিলারলি আমি আবার আরেকবার এটা আইসিং সুগার আর দারচিনির গুঁড়োটা জাস্ট একটা লেয়ার দিয়ে দিলাম। তাহলে কি হবে, একটা ক্রেপসের সঙ্গে আর একটা ক্রেপস আটকাবে না। এইভাবে আমি 4-5টা ক্রেপস ভেজে নেব। আচ্ছা, আমার তাহলে ক্রেপস ভাজাগুলো হয়ে গেছে। দেখলাম তো কত সহজভাবে করে দিলাম। আচ্ছা, এখানে আমি প্রথমেই বলেছিলাম যে আমি কতগুলো অল্টারনেট বলবো। এর ভেতরে আমি যেরকম ক্রিম দেব, হুইপিং ক্রিম দেব আর হানি, আর আমার কাছে স্ট্রবেরি নেই, আজকে আমি চেরি দিয়ে সার্ভ করব। এটা কিন্তু স্ট্রবেরি দিয়ে সার্ভ করা যায়, যে কোনো বেরি গ্রুপের যে কোনো ফ্রুটস দিয়ে করা যায়, এবং খুব ভালো হয় অ্যাপেল ফিলিং দিলে। অ্যাপেল ফিলিংটার বেলায় কি করবেন, পাতলা পাতলা করে আপেল কাটবেন, তার মধ্যে দারচিনি দেবেন আর সুগার ডাস্ট দিয়ে একটুখানি বয়েল করে নেবেন। নামানোর সময় একটুখানি লাইম জুস দিয়ে, ওটাও কিন্তু ক্রেপসের ভেতরে খুব ভালো একটা অ্যাপেল ফিলিং। আপনার যদি অন্য কোনো ফ্রুটস পছন্দ হয়, অনেকে কলা দিয়ে খায়, পাতলা পাতলা করে কলা কেটে সেটা দিয়েও খায়। অনেক রকমের ফিলিংস আছে। আমি আজকে দিচ্ছি হুইপিং ক্রিম। আচ্ছা, এটা আছে হুইপিং ক্রিম। আমি একটা ক্রেপ নিলাম, নিয়ে এবার সাজালাম, সাজিয়ে তার উপর আমি হুইপিং ক্রিম দেব। হুইপিং ক্রিমটা এরকম ফ্ল্যাট করে দেব। বেশ সুন্দর করে স্প্রেড করে দেব, যেরকম আমরা বাটার লাগাই। তারপর এটাকে এরকম ফোল্ড করে নেব। এরকম ভাবে আমি সবকটা ক্রেপস সাজিয়ে নিচ্ছি। ক্রেপস গুলো দেওয়া হয়ে গেছে। ঠিক মিডলে আমি একটা হানি দিচ্ছি, একটা ছোট্ট বাটিতে হানি দিলাম। মেপল সিরাপ দিয়েও খাওয়া যায়, সেটাও ভালো হয়। আর দেবো আমি চেরিজ। তাহলে তৈরি হয়ে গেল আমার ফ্রেঞ্চ ক্রেপস, কত ইজিলি। তাহলে দেখলেন তো কত সহজেই আমি ক্রেপস তৈরি করে ফেললাম। ক্রেপস আপনারাও বাড়িতে তৈরি করুন, অবশ্যই করবেন, করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আজকে তাহলে সেই কোশ্চেনটা করে ফেলি। ক্রেপস তৈরি করার জন্য আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম, সেই ব্যাটারে আমি কি কি দিয়েছিলাম, পুরো ইনগ্রেডিয়েন্টস আর তার সঙ্গে অ্যামাউন্টটাও কিন্তু দেবেন। 1 টেবিল স্পুন আর 2 টেবিল স্পুন কি করেছি, ডিম কটা দিয়েছি, সবকিছু লিখে আমাকে পাঠান। তার সঙ্গে আপনার একটা পছন্দ মতন রেসিপি আমায় দিন, আমাকে মেল করুন। আমার মেল আইডি নিচে স্ক্রলে যাচ্ছে। আপনার রেসিপি যদি আমাদের পছন্দ হয়, তাহলে আমরা আপনাকে ডেকে নেব আমার সঙ্গে রান্না করার জন্য। আমার সাথে এসে রান্না করবেন আড্ডার ছলে। রান্নার করার পর অনেক হাত ভরে পুরস্কার পাবেন। তাহলে আজকের মতন আসি, নমস্কার।